ছাত্রছাত্রী তোমরা সবাই কেমন আছো তা কমেন্ট বক্সে জানাবে। আজ হচ্ছে 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। আজকের দিনে 1947 সালে ভারত নিজের স্বাধীনতা লাভ করেছিল, তাই আজকের দিনটাকে আমরা বিশেষভাবে পালন করে থাকি। তোমরাও নিজেরা পালন করবে। আজ আমি এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এলাম অধ্যায় 12 কোষে দেখি 12 পার্ট 4। এই অধ্যায়ে লসাগু এবং গসাগু শেখানো হয়েছে, তাই এই ভিডিও দেওয়ার পূর্বে আমি 3টি ভিডিও দিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তোমরা যদি সত্যি ভিডিও দেখে অঙ্ক শিখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং নতুন যারা এই ভিডিওটি দেখছো তাদেরকেও বলছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, যে পরবর্তী ভিডিওগুলো যেন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আজকে আমি এই ভিডিওতে দাগ নম্বর 13, 14, 15, 16, 17, 18 এই 6টি অঙ্ক মোট করে দেখাবো। তোমরা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। 13 নম্বর বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করি। এখানে লসাগু দেওয়া রয়েছে, গসাগু দেওয়া রয়েছে এবং একটি সংখ্যা আছে, কিন্তু অন্য সংখ্যাটি বের করতে বলেছে। তাহলে আমরা ধরি অপর সংখ্যাটি এক্স। ঠিক আছে, এই ভিডিওটা একটু অন্যরকমভাবে দিচ্ছি, আমি পূর্বে যে ভিডিওগুলো দিয়েছি তার থেকে অন্যরকম। তাই ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমি এইভাবে ভিডিওগুলো তোমাদের সামনে দেবো। তাহলে আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু এবং গসাগু। তাহলে দুটি সংখ্যার গুণফল বলেছে, তাহলে আমরা ধরেছি একটি সংখ্যা এক্স আর একটি সংখ্যা 775। তাহলে দুটি সংখ্যার গুণফল মানে এক্স গুণিত 775 সমান লসাগু বসালাম, গুণ চিহ্ন গসাগু বসালাম। ঠিক আছে, এবারে এক্সের মান বের করবো। তাহলে এক্স সমান, তাহলে এই লসাগু এবং গসাগু গুণ হয়ে উপরে বসবে, এবং দুটি সংখ্যার মধ্যে একটি তো সংখ্যা আমরা 725 পেয়েছি, সেটি সমান চিহ্ন ক্রস করে ডান দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে নিচে বসবে। আমরা এটাকে জানি নিচে, এটাকে আমরা বলা হয় বজ্রগুণন। ঠিক আছে, এটাকে যদি আমরা বজ্রগুণন করি তাহলে আবার 775 এক্সের পাশে গিয়ে গুণ হয়ে বসবে। তাহলে এটাকে সমাধান করে দাও। এখানে আমরা 5 দিয়ে কেটে দেবো, শেষে দেখো 5 5 দেখতে পাচ্ছি। তাহলে 725কে 5 দিয়ে ভাগ করো কত হবে? 5 1 5 নিয়ে নেবে 2 22, 5 4 20, 2 25, 5 5 25, 145 পাবো। আর এই 145কে 5 দিয়ে কাটো, তাহলে 5 2 10, 14 থেকে 10 বদলে 4, 45, 5 9 45। ঠিক আছে, এখন আমরা কী করবো, এই 145-এর সঙ্গে এই 29কে আবার কাটতে পারবো। তাহলে এই 29-এর সঙ্গে 145 কাটলে এখানে 5 হয়ে যাবে নিচে। এই 5 দিয়ে আমরা 2175-কে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে 5 দিয়ে ভাগ করবো 2175-কে। তাহলে 5 4 20 হয়ে যাবে 1, 17, 5 3 15, 2 25, 5 5 25। সব কেটে গেল, আমরা পেলাম 435। সব কিছুই কেটে গেছে, শুধু 435 বাকি রয়েছে। তাহলে x সমান লিখে দিলাম 435। তাহলে অপর এক্স আমরা ধরেছিলাম অপর সংখ্যাটি এক্স, তাহলে অপর সংখ্যাটি হলো 435। 14 নম্বর বলছে 145 ও 232 সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি ও ওই গসাগু এর সাহায্যে লসাগু এর মান খোঁজার চেষ্টা করি। দুটি সংখ্যা আছে, সংখ্যা দুটোর আগে গসাগু বের করতে বলছে এবং সেই গসাগুর সাহায্য নিয়ে লসাগু বের করতে বলছে। আমরা প্রথমে কী করব, গসাগু খুঁজতে বলেছে, তাই গসাগু এর মান খুঁজি। তাহলে 145 এবং 232কে আমরা ভেঙে দেবো। ঠিক আছে, আমরা এইভাবে একটা জায়গাতেও ভাঙতে পারি, আবার আলাদা আলাদা করেও ভাঙতে পারি, যার যেরকম সুবিধা। আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা করবো। ঠিক আছে, এই প্রসেসিং করবো, না হয় এই প্রসেসিং করবো। যদি তোমরা পারো একসঙ্গে ভাঙতে তাহলে ভাঙবে, না হয় তোমরা 145কে আলাদা করে ভাঙো, আবার 232কে আলাদা করে ভাঙো। ঠিক আছে, তাহলে 145 এবং 232কে একসাথে ভাঙতে গেলে আমরা 2 3 4 5 দিয়ে ট্রাই করলাম, ভাঙছে না। 29 দিয়ে একবারে ভেঙে দিচ্ছি। ঠিক আছে, 29 দিয়ে ভাগ করে 145কে 5 পাবো, 232কে ভাগ করলে 8 পাবো, আর এদেরকে ভাঙা যাবে না। ঠিক আছে, তাহলে গসাগু পেলাম 29। আমরা এখানেও ভেঙে দেখতে পাচ্ছি 5 এখানে রয়েছে, কিন্তু এখানে কোথাও নেই। এখানে 29 রয়েছে, এখানেও রয়েছে, তাই 29টা কমন পাচ্ছি, তাই 29 হচ্ছে নির্ণয় গসাগু। আমরা একই সূত্র এখানেও প্রয়োগ করব, যেটা হচ্ছে কি, যে আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু এবং গুণিত গসাগু, লসাগু গুণিত গসাগু। আমাদের কাছে দুটো সংখ্যা রয়েছে, দুটি সংখ্যার গুণফল, তাহলে দুটি সংখ্যা আমাদের কাছে রয়েছে। কী কী রয়েছে? 145 232 আর গসাগু 29, তিনটে জিনিস পেয়ে গেলাম। তাহলে আমাদের লসাগু বের করতে হবে এই গসাগুর সাহায্য নিয়ে। তাহলে দেখো দুটি সংখ্যার গুণফল পেয়েছি, লসাগু নাই, গসাগু আছে, তাহলে লিখে দাও। এবার এইটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি, লসাগু গসাগুকে আগে লিখলাম সমান চিহ্ন দিয়ে, দুটো সংখ্যার গুণফল ডান দিকে করে দিলাম, একই জিনিস। তাহলে এখন লসাগু আমাদের বের করতে হবে, তাহলে গসাগুর জায়গায় 29 বসালাম, দুটি সংখ্যার গুণফল গুণিত আকারে বসালাম 145 গুণিত 232। এবার কী করলাম, লসাগু তো আমরা বের করছি, তাহলে সমান চিহ্ন 145 গুণিত 232 উপরে, নিচে কে আসবে 29। এবার কেটে দাও, এখানে 29 দিয়ে আমরা 232কে কাটছি। ঠিক আছে, তাহলে 8 পাবো। কী করে পেলাম, ভাগ করতে হবে। আমরা এখানেই দেখেছি ভাঙতে গিয়ে 29কে 232 দিয়ে ভাগ করে 8 পেয়েছি, তাহলে কী পেলাম, 8 পেলাম। তাহলে কেটে দিলাম, 8 পেলাম। এই 145-এর সঙ্গে এখন 8-এর গুণ করে দাও, তাহলে সমান লসাগু সমান 145 গুণিত 8, লসাগু গুণ করে দিয়ে 160 হলো। ঠিক আছে, তাহলে এখন লিখে দেবো নির্ণয় লসাগু 1160। লসাগুয়ের সঙ্গে লসাগু সমান 145 গুণিত 8, এই 145 গুণিত 8 গুণ করে দাও, তাহলে লসাগু সমান 1160। তাহলে লিখে দেবো নির্ণয় লসাগু 1160।
প্রিয় ছাত্রছাত্রী, তোমরা ভিডিওটা বুঝতে পারছো কি না তা একটি কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং প্রচুর বন্ধুদের মধ্যে প্রচুর করে শেয়ার করো। 15 নম্বর বলছে 144 ও 384 সংখ্যা দুটির লসাগু এর মান খুঁজি ও ওই লসাগু এর সাহায্যে গসাগু এর মান খোঁজার চেষ্টা করি। এখানে লসাগু এর মান খুঁজি এবং ওই লসাগু এর সাহায্যে গসাগু এর মান খুঁজতে বলছে। আগেরটা গসাগু এর মান খুঁজে লসাগু এর মান খুঁজেছিলাম, এখানে লসাগু এর মান খুঁজে তারপরে গসাগু এর মান খুঁজবো। সূত্র আমাদের একটাই থাকবে, কি? সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু। প্রথমে আমরা কী করবো, 144 ও 384 এর লসাগু খুঁজি। প্রথমে লসাগু খুঁজে বের করবো, তাই বলেছে লসাগু। তাহলে আমরা 144 এবং 384কে এভাবে ভেঙে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে 2 দিয়ে বাংলা, আবার 2 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 3 দিয়ে 8 দিয়ে, এইগুলো আমরা কমন পাচ্ছি। ঠিক আছে, দুটো সংখ্যার মধ্যেই কমন পাচ্ছি, যেগুলো কমন পাচ্ছি সেইগুলো কি হয়, গসাগু হয়ে যায়, আর সবগুলো নিয়ে লসাগু। তা আমরা এখানে সবগুলাকে লিখে দেবো লসাগু হিসাবে, নির্ণয় লসাগু। তাহলে দেখো 2 গুণিত 2 গুণিত 2, এখানে 4টে 2 লিখে দিয়েছি, 2টো 3 লিখেছি, 1 আছে একটা, এই 8 আছে 8 লিখেছি। এটাকে গুণ করে দাও, 1152 পাবে। ঠিক আছে, এটাকে গুণ করে দিলে পাবো 1152। তাহলে আমরা জানি, কি জানি, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ও গসাগু। ঠিক আছে, তাহলে লসাগু গুণিত গসাগুকে আগে করলাম, সমান চিহ্ন দিয়ে দুটি সংখ্যার গুণফল পরে করলাম। ঠিক আছে, কারণ আমাদের কী বের করতে হবে এখন, গসাগু বের করতে হবে। তাহলে লসাগু আমরা পেয়েছি 1152 বসিয়ে দিলাম, গুণিত গসাগু সমান চিহ্ন 144 গুণিত 384। আবার লিখে দিলাম গসাগু সমান চিহ্ন 144 গুণিত 384 উপরে, নিচে হবে 1152। এবার এই 1152কে আমরা উপরের সঙ্গে কেটে দেবো। ঠিক আছে, তাহলে 144কে কাটলাম, 144কে কাটবো 1152 সঙ্গে কত পাবো, 8 পাবো। এটা 144 হবে না, 144 দিয়ে 1152কে ভাগ করলে আমরা 8 পাবো। ঠিক আছে, কারণ আমরা ভাঙতে গিয়ে ওখানে দেখেছি 8 পাবো। এই 8কে কেটে দেবো 384 সঙ্গে, তাহলে 48 পাবো। ঠিক আছে, 384কে 8 দিয়ে ভাগ করো, 48 পাবো। তাহলে লিখে দেবো গসাগু 48। তাহলে নির্ণয় গসাগু কী হবে, 48। তাহলে এই অঙ্কতে আমরা আগে লসাগু বের করলাম, তারপরে গসাগু বের করলাম, লসাগুর সাহায্য নিয়ে গসাগু। সূত্র কিন্তু একই, পরপর 3টি অঙ্ক হলো, সূত্র একই সূত্রে 3টি অঙ্ক হচ্ছে। এবারে 16 নম্বর অঙ্ক, 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দিয়ে বিভাজ্য হবে হিসাব করি। এই সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করব যে বিয়োগফলটা এইগুলা দিয়ে বিভাজ্য। তাহলে আমরা প্রথমে এই সংখ্যাগুলো, এই যে 20, 28, 32, 35 আমরা লসাগু বের করে নেবো। ঠিক আছে, প্রথমে আমরা লসাগু খুঁজি। তাহলে এইগুলোকে আমরা একসঙ্গে 2 দিয়ে 5 দিয়ে 7 দিয়ে ভেঙে দিতে পারছি। তোমরা ভিডিওটা পোস্ট করে দেখে নাও। তাহলে ভেঙে দেওয়ার পরে লিখে দেবো নির্ণয় লসাগু। কী পেলাম, 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 7 গুণিত 8। এটাকে গুণ করে দাও, 1120 হবে। এবার অঙ্কে দেখো 5834 থেকে কোন ক্ষুদ্রতম বিয়োগ করব, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করব। তাহলে সেই 5834কে আমরা লসাগু 1120 দিয়ে বিভাজ্য করব। ঠিক আছে, বিভাজ্য করতে গিয়ে আমরা 5 বারই দেখতে পাচ্ছি 5600 বসেছে, এটাকে বিয়োগ করে দেওয়াতে দেখতে পাচ্ছি 4, 3, 8 থেকে 6 বার 2, এই 234 বেশি রয়েছে। তাহলে এটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলেই যে সংখ্যাটা পাবো সেটাই হবে আমাদের বিভাজ্য। তাহলে 5834 থেকে ক্ষুদ্রতম সংখ্যা 234 বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দিয়ে বিভাজ্য হবে। 17 নম্বর, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে হিসাব করি। এখানে 2300 ও 3500কে কোন সংখ্যা দিয়ে ভাগ করবো, বৃহত্তম সংখ্যা হবে সেটা, যে 32 ভাগশেষ থাকবে এবং 56 ভাগশেষ থাকবে। প্রথমে বিয়োগ করে দিলাম, বিয়োগ করে 2268 এবং 3444 পেলাম। এবার বলছে 2268 এবং 3444-এর গসাগু খুঁজি। গসাগু খুঁজতে গিয়ে আমরা 2 রকমভাবে গসাগুটা খুঁজতে পারবো। ঠিক আছে, আমি এখানে 2 রকমভাবে দেখিয়েছি। আমরা সংখ্যাগুলো বড় বড়, তাই 2 বারে ভেঙে দেবো। দেখতে পাচ্ছ কীভাবে ভেঙেছি, ছোট ছোট করে। তারপরে অথবা আমরা সেই বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করবো। ঠিক আছে, এই 3444-কে 2268 দিয়ে ভাগ করে দেবো। দেখো ভাগ করে দিচ্ছি, ভাগটা এখানে দেখবে 2268 দিয়ে ভাগ করছি 3444-কে, একবারে যাচ্ছে। তাহলে 2268 বসলো, বিয়োগ করে দাও 1176 হচ্ছে। এবার এখানে কি করলাম, সেই 2268-কে আবার এখানে নিয়ে এসে এই যে ভাগ শেষ ছিল সেটা দিয়ে ভাগ করছি। ঠিক আছে, দেখো 2268-কে আবার 1171 দিয়ে ভাগ করতে গিয়ে একবারে দিলাম, আবার বিয়োগ করে 1092 পেলাম। এই 1092 দিয়ে আবার আগের ভাগ শেষ ছিল 1176, সেটাকে ভাগ করছি। ঠিক আছে, আবার একবারে দেখো 1092 হয়েছে, বিয়োগ করে পাওয়া গেল 84 দিয়ে আবার সেই আগের 1092-কে ভাগ করছি। ঠিক আছে, তাহলে 1092-কে এবার ভাগ করতে গিয়ে ভাগটা মিলে যাচ্ছে। ঠিক আছে, ভাগ শেষ আর কিছুই থাকছে না। তাহলে এই 84 পেলাম। ঠিক আছে, তাহলে গসাগু হবে এই 84। আবার এখানে দেখো একে একে দুটোকেই ভেঙে দিয়েছি আমরা। ভেঙে দেওয়ার পরেও নির্ণয় গসাগু তো কী পাওয়া যাচ্ছে, কমন কী পাওয়া যাচ্ছে, কমনগুলাই তো আমরা গসাগু হিসাবে নিই। তাহলে দুটো 2 কমন পাওয়া যাচ্ছে, একটা 3 কমন পাওয়া যাচ্ছে, একটা 7 কমন পাওয়া যাচ্ছে। আর এখানে 3, 3, 3 এখানে কিন্তু নেই, এখানে 41 এখানে নেই। তাহলে কমন পেলাম 2, 2, 3 এবং 7। তাহলে 2, 2, 3 এবং 7 কমন পেয়েছি, সেগুলোর গুণফল দেখো 84 হচ্ছে। তাহলে যে গসাগুটা পেলাম সেটাই হবে বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা 84 দিয়ে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। তাহলে আমরা এই যে 2300-কে যদি 84 দিয়ে ভাগ করি, এই 2300-কে যদি 84 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 32, এবং 3500-কে যদি 84 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 56। 18 নম্বর অঙ্ক বলছে, হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775 ও 1250-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এখানে কোন সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করে দেবো, যে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে।
ঠিক আছে, তাহলে আমরা সেই ভাগ প্রক্রিয়ার মাধ্যমে সমাধানটা করব। ঠিক আছে, তাহলে আমাদেরকে কী বের করতে হবে, তিনটে সংখ্যার গসাগু বের করতে হবে। এখানে গসাগু বের করবো কীভাবে, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। আগের অঙ্কটা যেমন দুটো সিস্টেম দেখালাম, একটা ছোটো ছোটো করে ভেঙে দিয়ে গসাগু বের করা এবং ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু বের করা, ঠিক তেমনি এখানে খুব সহজে বেরিয়ে যাবে ভাগ প্রক্রিয়া। আমরা তিনটে সংখ্যা রয়েছে, দেখো 650 দিয়ে 775কে ভাগ করছি, একবারে গেল 650 বসলো, বিয়োগ করে দাও 125 পেলাম, ভাগ শেষ 125। এই 125 দিয়ে আবার 650কে ভাগ করো, 5 দিয়ে দেখো 625, 125 সঙ্গে 5-এর গুণ করলে 625 পেয়ে যাবো, বিয়োগ করে দিলে বিয়োগ ফল নামবে, মানে ভাগ শেষ হবে 25। এই 25 দিয়ে আবার দেখো 125কে ভাগ করে দাও, ভাগ করতে গিয়ে 5 বারে 5 25 125, ভাগটা মিলে গেল। তাহলে কী পেলাম এখানে, মানে যেখানে মিলে গেল তার উপরে কী দিয়ে ভাগ করছিলাম, 25 দিয়ে। এই 25 দিয়ে আবার বাকি আর একটা সংখ্যা রয়েছে 1250, সেই 1250কে আবার 25 দিয়ে ভাগ করো, তাহলে 50 বারে দেখো 5 25-এ 125 আর 0 ছিল, তাহলে এই 0-র সঙ্গে এই 25-এর সঙ্গে 0 গুণ করে দাও, তাহলে 0 হবে। তাহলে দেখো 1250 মিলে গেল কত বারে, 25 বারে। তাহলে এই 25 হচ্ছে এই গসাগু, এই 25 হচ্ছে গসাগু। তাহলে এখন লিখে দেবো কি, বৃহত্তম সংখ্যা 25 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তোমরা আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকে আমি যে সিস্টেমে তোমাদের অঙ্কটা দেখালাম ভিডিওর মাধ্যমে, অঙ্কগুলো দেখে তোমাদের কেমন লাগলো, তোমরা কতটা শিখতে পারলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।